সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে হচ্ছে আসার সময় আমি বাজার করে নিয়ে আসি। যখনই সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাই তখনই এই কাজটা আমি করি। সকালের বাজারটা আমার খুব পছন্দ। তো আজকে রান্না করব জাতীয় ফুল শাপলা। শাপলা তরকারিটা যদিও আমার অনেক বেশি পছন্দের না, তবে শাপলা আমি যখন দেখি তখন হয়তো কয়েকদিন খাওয়া হয় আর কি। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার বলছিল তরকারিটা সরিষার তেলে রান্না করো। তো যাই হোক, এই জন্য হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো শাপলাটাকে প্রথমে হচ্ছে কেটে ধুয়ে তারপর হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে সরিষার তেল কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে পেঁয়াজ, তারপর দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ। আমি সবসময় তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েই লবণটা দিয়ে দিই, এতে করে হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো যাই হোক, এটাকে একটু ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিব। আর সরিষার তেলটা আমার মনে হয় খুব বেশি ভালো, দেখেন কীরকম একদম ফেনা হয়ে উঠেছে, মনে হয় একদম অরিজিনাল। আর খুব একটা ধক বের হয়েছে আসলে তেলটা দেওয়ার পরে চুলায়। তো এরপর আমি একটু আদা রসুনের পেস্ট আর হচ্ছে একটু জিরার বাটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে একটু হলুদ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যাতে ঝালটা একটু জিহ্বায় লাগে। আসলে একটু ঝাল ঝাল না হলে আমার মনে হয় শাপলা তরকারিটা ভালো লাগবে না, কারণ শাপলা নর্মালি হচ্ছে একটা পানসে তরকারি। তো যাই হোক, এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো মশলাটা একটু হালকা করে নেড়ে চেড়ে আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ অ্যাড করে দিব। তো আসলে মশলাটা খুব ভালো করে কষালে কিন্তু তরকারিটা খেতে খুব মজা হয়। আর আজকে হচ্ছে আমি এই একটা আইটেমই রান্না করেছি, কারণ গতকালকে তরকারিগুলো সব রয়ে গেছে, ইলিশ মাছ ভোনা, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে দুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো যার কারণে আসলে আজকে শুধুমাত্র একটা তরকারি রান্না করেছি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে এখন একটুখানি পানি দিয়ে নিব, যাতে চিংড়ি মাছটা খুব ভালো করে একদম কষানো হয়ে যায় মশলার সাথে। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। চিংড়ি মাছটা নর্মালি তেলের মধ্যে দিলেই কিন্তু এটার একটা আলাদা রকমের একটা স্মেল আছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এবং ইলিশ মাছ ভাজতে গেলেও খুব সুন্দর একটি স্মেল বের হয়, সেটাও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার মনে হয় বাঙালি যারা আমরা আছি তারা 100-র মধ্যে 99 জনই হচ্ছে ইলিশ আর চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করেন। আর খুব কম সংখ্যক মানুষ আছে, তার মধ্যে আমার বড় ছেলে একজন, যে নাকি ইলিশ মাছের গন্ধটা একদম নিতেই পারে না। তো এখন হচ্ছে আমি শাপলাটা এখানে অ্যাড করে দিলাম। আমি আগেই বলেছি শাপলাটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে শাপলাটা ভাপ দিলে এরকম একটা জলপাই কালারের মতো চলে আসে। তো যাই হোক, এখন একটু নেড়ে চেড়ে একটু শাপলাটাকে কষায় নিব। এবং এটা রান্না করা কিন্তু খুবই সহজ এবং খেতে ভালোই মজা। তো যাই হোক, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, একটু কষানোটা হয়ে যাক। তো অলরেডি অফ ক্যামেরায় কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি একটুখানি ঝোল অ্যাড করবো, খুব বেশি না, সামান্য পরিমাণের একটু পানি অ্যাড করব। আর এই ঝোলটা বলক আসার পরে যখন দেখবো হয়ে আসছে, তখন জাস্ট খালি একটু ধনেপাতা দিয়ে নামায় নিব। ব্যাস হয়ে গেল আমার এক পদের রান্না, এবং খুবই ঝটপট। তো আপনারা কিন্তু এভাবে শাপলা চাইলে একটু মাখা মাখা ঝোল করেও খেতে পারেন, আবার অনেকে হচ্ছে শাপলা ভাজিও খায়। তো যাই হোক, আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করেছি। তো ধনেপাতাটা এখন একটু আমি দিয়ে একটু করে দিব, নেড়ে চেড়ে একটু মিলাই দিব। আর এটা হচ্ছে বিলাতি ধনেপাতা, এটার অনেক বেশি ফ্লেভার। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিতে কিন্তু ভুলবেন না, হ্যাঁ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বাই বাই।